ভাবুন তো, আপনার শহরের নিচে লুকিয়ে আছে আগুনের এক সমুদ্র। যে আগুন একদিন হঠাৎ বিস্ফোরিত হয়ে সব কিছু ধ্বংস করে দিতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই আগ্নেয়গিরি তৈরি হয় কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানব আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয়, কেন হঠাৎ বিস্ফোরণ ঘটে, আর এর পেছনের আসল রহস্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের তথ্যটা তোমাকে চমকে দেবে। পৃথিবীর ভেতরে প্রায় ৩,০০০ কিলোমিটার গভীরে রয়েছে এক বিশাল গরম অঞ্চল, যাকে বলা হয় ম্যান্টল। এখানে তাপমাত্রা এত বেশি যে পাথর গলে তরল হয়ে যায়। এই গলিত পাথরকেই বলা হয় ম্যাগমা। এই ম্যাগমা সবসময় উপরের দিকে উঠতে চায়, কারণ এটি হালকা এবং নিচে প্রচণ্ড চাপ থাকে। পৃথিবীর উপরিভাগ একটানা না, এটি অনেকগুলো বড় বড় টুকরোতে ভাগ করা। এই টুকরোগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট। যখন এই প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় অথবা দূরে সরে যায়, তখন তৈরি হয় ফাটল এবং দুর্বল জায়গা। এই জায়গাগুলোই হয়ে ওঠে আগ্নেয়গিরির জন্মস্থান। এই ফাটল দিয়ে ম্যাগমা ধীরে ধীরে উপরে উঠতে থাকে। কিন্তু এটি সহজ না, কারণ উপরের স্তর অনেক শক্ত। তাই ম্যাগমা নিচে জমতে থাকে আর তৈরি হয় একটি ম্যাগমা চেম্বার। যত সময় যায়, চাপ তত বাড়তে থাকে। একসময় এই চাপ এত বেশি হয়ে যায় যে উপরের স্তর ভেঙে যায়, আর তখনই ঘটে আগ্নেয়গিরির বিস্ফোরণ। ম্যাগমা বের হয়ে আসে লাভা হয়ে, আর সাথে বের হয় গ্যাস, ছাই এবং পাথর। এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী হতে পারে, পুরো শহর মুছে যেতে পারে। প্রতিবার বিস্ফোরণের পর লাভা বাইরে জমে যায়। এইভাবে বারবার লাভা জমতে জমতে একটি পাহাড়ের মতো আকৃতি তৈরি করে। এই পাহাড়টাই হলো আগ্নেয়গিরি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, পৃথিবীতে এখনো হাজারের বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো মাউন্ট ভেসুভিয়াস, যেটি একসময় পুরো শহর ধ্বংস করে দিয়েছিল। তাহলে ভাবো, পৃথিবী এখনো ভেতর থেকে জ্বলছে। আমরা কি সত্যি নিরাপদ? কমেন্টে বলো, তুমি কি আগ্নেয়গিরির কাছে থাকতে পারবে? আর এমন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করো রকেট।